So hello everyone. So happy New Year to 2023 in advance. Okay. So today I'm discuss about actually the lecture 3 Hamiltonian graph. Okay. So this is the topic on your advanced graph theory part. Okay. Now I'm discuss about the what is Hamiltonian path, what is Hamiltonian circuit, what is Hamiltonian graph. ওকে, সো প্রথমত বলে রাখি হ্যামিল্টনিয়ান গ্রাফ যদি আমরা গ্রাফের প্রকারভেদ দেখি যে হাউ মাচ টাইপ অফ গ্রাফ আর অ্যাকচুয়ালি আর হেয়ার how many types of graph. So there have lots of type of graph are actually are here such as directed graph, null graph, regular graph, planar graph, Euler graph, Hamiltonian graph, non-directed graph. So there have lots of graph are here, but in M.Tech first semester topic has only for I hope that Hamiltonian graph. ওকে, অ্যান্ড হয়তো ওয়েলার গ্রাফ থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সো হ্যামিল্টনিয়ান গ্রাফের সম্পর্কে যদি আমাকে ফুললি মানে জানতে হয় তাহলে কিন্তু একটা গ্রাফ জানার আগে আমাকে প্রথমত জানতে হবে নোড কি, ভার্টেক্স কি, ওয়াক কি, ট্রেল কি, পথ কি। ওকে, সো অল অফ দ্য যেসব আনুষঙ্গিক জিনিসগুলো টার্মিনোলজি এগুলো কিন্তু আমাকে জানতে হবে। বাট আমি ধরে নিচ্ছি যে আমাকে জাস্ট কয়েকটা মুহূর্তের মধ্যে হ্যামিল্টনিয়ান গ্রাফটা কি শুধুমাত্র জানতে হবে। ওকে, উইথাউট নো নলেজ অফ দ্য ফিজিক্যালিস্ট্রি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডিরেক্টেড গ্রাফ, ওকে, প্লেনার গ্রাফ, রেগুলার গ্রাফ, অয়েলার গ্রাফ। সো জাস্ট আমি হ্যামিল্টনিয়ান গ্রাফে আসছি। ওকে, তার আগে আমি জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদের জিনিসটা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল অনুযায়ী এই জিনিসগুলো যদি আমাকে করতে হয় সো সেই অনুযায়ী সো অ্যাট ফার্স্ট আমি হ্যামিল্টনিয়ান পথ কি না হ্যামিল্টনিয়ান গ্রাফ হতে গেলে মাস্ট বি হ্যামিল্টনিয়ান পথ হতে হবে অ্যাজ ওয়েল এজ হ্যামিল্টনিয়ান সার্কিট হতে হবে। ওকে, সো স্যার হোয়াট ইজ দ্য হ্যামিল্টনিয়ান পথ? ইফ দেয়ার এক্সিস্ট এ ওয়াক ইন দ্য কানেক্টেড গ্রাফ দ্যাট ভিজিট এভরি ভার্টেক্স অফ দ্য গ্রাফ এক্স্যাক্টলি ওয়ান্স উইথাউট রিপিটিং দ্য এজ দেন সাচ এ ওয়াক ইজ কল্ড অ্যাজ এ হ্যামিল্টনিয়ান পথ। স্যার হোয়াট ইজ ওয়াক? ওকে, ওয়াক বলে যে টার্মিনোলজিটা এখানে রয়েছে আমি বললাম যে একটা গ্রাফ জানতে গেলে তার আনুষঙ্গিক কিন্তু অনেক কিছু বিষয় জানতে হবে। ওয়াক কি, ক্লোজড ওয়াক কি, ওকে, ওপেন ওয়াক কি, ট্রেল কি, ক্লোজ ট্রেল, ওপেন ট্রেল, পথ। ওকে, বাট আমার এই সংজ্ঞাটা ধরে নাও জানার দরকার নেই। এখানে যেটা বলছে না হ্যামিল্টনিয়ান পথ বলতে এটাই যে আমার স্টার্ট টু এন্ডিংয়ে আমার যতগুলো ভার্টেক্স আছে প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু আমার একবার করে ভিজিট করবে এবং এজ কিন্তু আমার রিপিট হওয়া যাবে না। ওকে, বাট প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু আমাকে কী করতে হবে, ট্রাভার্স করতে হবে, ভিজিট করতে হবে। ওকে, এবং স্টার্ট এবং এন্ডিং এই নোটগুলো কিন্তু আমাকে কী করতে হবে না আলাদা করতে হবে। যেমন ধরে নাও একটা সিম্পল এক্সাম্পল 1 2 3 ABC। সো প্রথমত কী হলো না বিতে গেল, তারপরে সিতে গেলো, এটা একটা হ্যামিল্টনিয়ান পথ। অ্যান্ড হ্যামিল্টনিয়ান সার্কিট কি না হ্যামিল্টনিয়ান সার্কিট হচ্ছে a Hamiltonian path which starts and ends at the same vertex is called start and end যদি সেম ভার্টেক্স হয়। ধরে নাও ডি আছে এবং এ, ধরে নাও এই যে এ এটা স্টার্টিং ভার্টেক্স এবং এন্ডিং ভার্টেক্সটাও যদি সেম ভার্টেক্স হয় তাহলে সেটাকে আমি কি বলবো না তাহলে সেটাকে আমি বলবো যে হ্যামিল্টনিয়ান সার্কিট। ওকে, সো এটা গেল কি না আমার তথা অনুযায়ী যে ডেফিনেশনগুলো রয়েছে সেই ডেফিনেশনটা আমি জাস্ট ডিসকাস করলাম। সো স্যার আমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম না অ্যাকচুয়ালি আপনি কী বলতে চাইলেন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান পথ অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান সার্কিট। শুধু এটা বুঝতে পারা গেল যে প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু একবার করে আমার কি হবে মাস্ট বি প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু আমাকে ট্রাভার্স করতে হবে এবং এজ কিন্তু রিপিট হবে না। এজ কোনো একটা এজকে যদি আমি টাচ না করি কোনো প্রবলেম নেই, বাট কোনো একটা এজ কিন্তু ডবল বার আমার রিপিট হবে না। এবং এবং হ্যামিল্টনিয়ান সার্কিটে যেটা বললো যে আমার স্টার্ট এবং এন্ডিং ভার্টেক্সটা কিন্তু সেম পয়েন্ট হবে। ওকে, তার মানে কি বলতে চাইছি একটা গ্রাফে আমার প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু অনলি ওয়ান বার ট্রাভার্স হবে বাট উইথাউট অ্যাকসেপ্ট দ্য স্টার্টিং ভার্টেক্স। মানে কি না স্টার্ট যে ভার্টেক্সটা করবো সেটা কিন্তু আমার দুবার হতে পারে বাট বাকি যে ভার্টেক্সগুলো থাকবে সেগুলো কিন্তু আমার অনলি ওয়ান বার ট্রাভার্স হবে। সো এতটা পর্যন্ত গেল কিন্তু আমার একটা যে ডেফিনেশন অনুযায়ী আমি সংজ্ঞা। সো এখন আমি
বলবো রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, জাস্ট আমি প্রত্যেকটা জিনিস মুছে দিচ্ছি, আমি কিন্তু প্রতিটা জিনিস মুছে দিলাম অ্যান্ড আই এম ডিসকাস অ্যাবাউট দ্য রিয়েল লাইফ এক্সাম্পল। সো এ, ওকে, বি, সি, ডি অ্যান্ড ই। ধরে নাও সকালবেলায় তোমাকে তোমার বাবা বললো বাজার আনবে যাও। কি বললো? না বাজার আনবে যাও। তোমার বাজার আনতে যাওয়ার জন্য কিন্তু তোমার দুটো শর্ত আছে, কিছু কিছু শর্ত তোমাকে মানতে হবে বাড়ি থেকে। সেই শর্তগুলো কী কী স্যার? না সেই শর্তগুলো হলো যে যখন তুমি বাজার আনতে যাবে তোমাকে মাছ নিয়ে আসতে হবে, এক। দুই হচ্ছে কি না তোমাকে সবজি নিয়ে আসতে হবে, ওকে, এবং তোমাকে কি করতে হবে না মিষ্টি নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে বাজার আনতে গেলে কী করতে হবে? মাছ আনতে হবে, মিষ্টি আনতে হবে অ্যান্ড সবজি আনতে হবে। প্রথম শর্ত মানে এটা তোমাকে নিয়ে আসতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, কোনো বন্ধুর সাথে কিন্তু বাজার যেতে যেতে তোমাকে আড্ডা দেওয়া যাবে না। আর যদিও আড্ডা দাও সেটা কিন্তু খুব কম টাইমের জন্য, জাস্ট একবারের জন্য। আমি কি বললাম? তুমি রাস্তায় যেতে যেতে তোমার বন্ধুর সাথে আড্ডা মেরে যাচ্ছ, ঠিক আছে, আড্ডা দেওয়া যে ম্যান্ডেটরি সেটা নয়, আড্ডা না দিলে খুবই ভালো, বাট যদি আড্ডা দাও সেটা কিন্তু যেন খুব কম টাইমের জন্য হয়। আমি কি বললাম? আড্ডা দেওয়াটা নট ম্যান্ডেটরি, বাট যদি দাও সেটা কিন্তু খুব কম সময়ের জন্য। কিন্তু তোমাকে কী কী নিয়ে আসতে হবে? মাছ, সবজি, মিষ্টি, ওকে। আমি জাস্ট ভুলে যাও আমি হ্যামিল্টনিয়ান গ্রাফের থিওরি কী আছে, আমি জাস্ট তুমি রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে দেখো। এটা তোমার বাড়ি, ওকে, দেন এটা তো ধরে নাও মাছ, ডিটা হচ্ছে মাছের দোকান, এটা হলো কি মিষ্টির দোকান, এটা হচ্ছে কি সবজির দোকান। বাট আমরা তো একা একা বাজার করতে মানে যদি যেতে হয় বোরিং হয়ে যায়, তাহলে আমরা প্রথমত কী করি না চলো কোনো একটা বন্ধুর বাড়িতে যাই, তো বন্ধুকে আমরা ডেকে নিই, তারপরে আমরা বাজার করতে যাব। সো তুমি কী করলে? বাড়ি থেকে বেরিয়ে তোমার বন্ধুর বাড়িতে গেলে, বন্ধুকে সি হলো তোমার বন্ধু, ওকে। এরপর কী করলে? বন্ধুকে নিয়ে বললে চলো বন্ধু আমি বাজার যাব, জাস্ট বাজার গেলে, মাছের দোকানে গেলে, ওকে, দেন মিষ্টির দোকানে এলে, আবার কি করলে না বন্ধুর বাড়িতে গেলে, ঠিক আছে, দেন তুমি তোমার বাড়িতে গেলে। ব্যাপারটা কী হলো? তোমার বাড়ি থেকে তুমি তোমার বন্ধুর বাড়িতে এলে, আড্ডা মারলে, এখানে বন্ধুর বাড়িতে এসে তুমি আড্ডা মারলে, দেন তুমি মাছের দোকানে গেলে, মাছের দোকানে গিয়ে তুমি মিষ্টির দোকানে নিলে, তারপরে আবার তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে, তারপরে বাড়ি গেলে। তো তোমার বাবার শর্ত অনুযায়ী কিন্তু কি বলা ছিল না বেশি আড্ডা মারা কিন্তু যাবে না, যদিও যাই সেটা কিন্তু একবার, ওকে। তাহলে এইখানে তুমি কি শর্তটা কিন্তু ফুলফিল করতে পারছো না? দেখো তুমি দুটো শর্ত কিন্তু ফুলফিল করতে পারছো না, ওকে। আই হোপ দ্যাট এই গ্রাফটা ধরে নাও এইরকম রয়েছে, আই হোপ দ্যাট আমি প্রত্যেকটা শর্ত আনার জন্য এটা করলাম। তাহলে তুমি তোমার বন্ধু বাড়িতে যাওয়ার পর তুমি মাছ দোকানে গিয়েছো, তারপরে তুমি মিষ্টি দোকানে গিয়েছো, আবার বন্ধু বাড়িতে গিয়ে তুমি বাড়ি গিয়েছো, তাহলে তুমি মাছ আর মিষ্টি এনেছো কিন্তু সবজিটা আনো নেই, ওকে। বাট তোমাকে কিন্তু তিনটাই আনা দরকার, কিন্তু তুমি একটা আনো নেই, সো এইখানে তুমি ফেল হয়ে গেলে। দ্বিতীয়ত কি, তুমি আড্ডা যদি নাও মারো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাট যদি মারো কিন্তু সেটা খুব কম সময়। দেখো তুমি এখানে গিয়েছো, আবার এখানে গিয়ে আবার এখানে এসে তুমি আবার এখানে এসে বন্ধুর সাথে আড্ডা মারা, মানে তুমি কী করছো? এই যে সি নোটটা, এই সি নোট মানে কি বন্ধুর বাড়িতে তুমি দুবার কিন্তু আড্ডা মারতে যাচ্ছ, মানে দ্যাট মিনস এখানে শর্তটা আমি কী করছি না ফুলফিল করতে পারছি না। সো স্যার গ্রাফ থিওরির সংজ্ঞা অনুযায়ী তাহলে আমার এখানে মানে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা কী হলো না, গ্রাফ থিওরি আমি কী বলেছি না হ্যামিল্টনিয়ান গ্রাফে আমার কী হবে না প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু একবার করে টাচ করতে হবে, প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু একবার টাচ করতে হবে। আমি কী টাচ করেছি? এ টাচ করেছি, সি করেছি, ডি করেছি, ই করেছি, আবার কিন্তু চলে গেছি, আমি কিন্তু বি টাচ করিনি, ওকে। দেন স্যার আমার প্রত্যেকটা এজ কিন্তু অনলি ওয়ান টাইমস রিপিট হবে, এজ অনলি ওয়ান টাইমস রিপিট হবে। যদি এজ না রিপিটও হয় তাও কিন্তু কোনো প্রবলেম নেই, বাট প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু আমাকে অনলি একবার করে ট্রাভার্স করতে হবে উইথাউট সিঙ্গেল ছাড়া। কারণ তুমি যদি বাড়ি থেকে বাজার করতে যাও তুমি কিন্তু তোমার বাড়িতেই ফিরতে হবে, ব্যাপারটা দেখো।
বাড়ি থেকে বাজার করতে যাওয়া মানে বাড়িতে ফিরতে হবে, দ্যাট মিনস বাড়িতে কিন্তু দুবার আসতে হচ্ছে। কিন্তু বাকি যেসব দোকানগুলোতে ধরে নাও সেগুলো তুমি একবার করে ভিজিট করলে, একবার করে কোনো মিষ্টি দোকানে মিষ্টি নিলে, একবার মাছের দোকানে একবার মাছ নিলে, আবার সবজির দোকানে সবজি নিলে, অ্যান্ড তুমি আবার তোমার বাড়িতে গেলে। তুমি যদি এরকম করতে, এখানে বন্ধুর কাছে আড্ডা মেরে আবার গিয়ে আবার এখানে নিয়ে আবার এখানে গিয়ে আবার এখানে গিয়ে আবার এখানে যেতে, মানে তুমি এই যে পথটা, এই যে এজটাকে যদি দুবার তিনবার করে করতে, দ্যাট মিনস সেটা আমার কী করছে না, অ্যাডভান্স যে আমার হ্যামিল্টনিয়ান গ্রাফের যে মানে শর্তটা সেটা কিন্তু ফুলফিল করছে না। সো তাহলে আমার মোদ্দা কথা কী হলো, তাহলে আমি ন্যাচারালি আমি বাজার করতে গেলে আমি বন্ধুর সাথে আড্ডা মারতে পারি, বাট হ্যামিল্টনিয়ান গ্রাফ অনুযায়ী তুমি তোমার বন্ধুর সাথে কিন্তু বেশিক্ষণ আড্ডা মারতে পারবে না। তোমাকে প্রত্যেকটা দোকানে ভিজিট করতে হবে, কোনো একটা মানে তোমাকে তোমার বাবা যদি বলা হয় মাছ মিষ্টি মাংস নিয়ে আসতে, তোমাকে 3টা দোকানে ভিজিট করতে হবে, এমন নয় যে 2টা দোকান করলে একটা আনলে না। প্রত্যেকটা দোকানকে ভাবো একটা করে ভার্টেক্স, ওকে। আর এই যে যাওয়ার রাস্তাটা সেটাকে ভাবো পথ। দ্যাট মিনস তোমার বাড়ি থেকে পুরো বাজার করার যে প্রক্রিয়াটা সেটা হয়ে গেল কি একটা হ্যামিল্টনিয়ান গ্রাফ। আই হোপ দ্যাট এই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তোমাদের এই ব্যাপারটা বোঝাতে পেরেছি যে হ্যামিল্টনিয়ান গ্রাফটা অ্যাকচুয়ালি কী, ওকে। নাকি না একটা ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্স, এখানে কটা ভার্টেক্স রয়েছে, 1 2 3 4 5টা, প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু টাচ করবে একবার করে, ওকে। বাট এই যে স্টার্টিং ভার্টেক্স সেটা কিন্তু আমার দুবার টাচ হচ্ছে। তো মেনলি কি না, আমার এভরি ভার্টেক্স ইজ traverse only one times except the starting vertex, and as is not mandatory to actually touch, but actually as all edge may or may not be not be covered, প্রত্যেকটা এজ যে আমাকে কভার করতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই, বাট যদি আমি করি সেটা কিন্তু অনলি ওয়ান টাইমস, আমি কিন্তু এজটা আমার রিপিটেড হবে না, ওকে। তাহলে যদি আমাকে বলা হয় তাহলে স্যার এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, না এখান থেকে তোমাদের যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো কি না, ধরে নাও বলা হলো যে এ বি সি ডি ই, এই গ্রাফটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কি না আমাকে যাচাই করতে হবে। স্যার হ্যামিল্টনিয়ান গ্রাফ হতে গেলে আমাকে 2টো কন্ডিশন ফুলফিল করতে হবে। ওয়ান কন্ডিশন হ্যামিল্টনিয়ান পথ অ্যান্ড অ্যানাদার হ্যামিল্টনিয়ান সার্কিট। স্যার হ্যামিল্টনিয়ান পথ কি না, হ্যামিল্টনিয়ান পথ হলো যে প্রত্যেকটা ভার্টেক্সকে আমার একবার করে কি করতে হবে, টাচ করতে হবে বা ট্র্যাভার্স করতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা ভার্টেক্স একবার করে বলেছি, হ্যামিল্টনিয়ান পথে কিন্তু প্রত্যেকটা ভার্টেক্স একবার করে বলেছি আমি। দেখো এটাকে হ্যামিল্টনিয়ান পথ কিনা, একবার দুবার, এই দেখো এ থেকে বি সি ডি ই, আমার কটা নোড রয়েছে, এ বি সি ডি ই, 5টা নোড রয়েছে। সব 5টা নোড কিন্তু আমার টাচ হয়ে গেছে, এটা হলো হ্যামিল্টনিয়ান পথ। আমি কিন্তু বলিনি যে আবার ঘুরে এখানে আসতে হবে, যদি আবার ঘুরে এখানে আসবে এ বি সি ডি ই অ্যান্ড এ, এটা হলো কি আবার যখন ঘুরে আমি সেই বাড়িতে আমার বাড়ি থেকে বাজার করতে গিয়ে আবার যখন বাড়িতে যাব, দ্যাট মিনস হ্যামিল্টনিয়ান সার্কিট অ্যাজ ওয়েল এজ হ্যামিল্টনিয়ান সাইকেলও বলতে পারি। অ্যান্ড এই দুটো কন্ডিশন যখন আমার ফুলফিল হয়ে যাবে আমি কি বলতে পারি, এটা একটা হ্যামিল্টনিয়ান গ্রাফ। সো স্যার এটা আমার হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা, ইয়েস দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান গ্রাফ বিকজ this is also satisfied the 2 condition, okay, one is Hamiltonian path and another is Hamiltonian circuit as well as Hamiltonian cycle. So that's why we can say that this is the Hamiltonian graph. এবং তোমাদের 4-5টা গ্রাফ দিয়ে দিতে পারে কোশ্চেনে, এবং বলতে পারে যে এখানের মধ্যে কোনটা হ্যামিল্টনিয়ান গ্রাফ এবং কোনটা হ্যামিল্টনিয়ান গ্রাফের মানে সেটা স্যাটিসফাইড করছে না। স্যার তাহলে আমি যদি তোমাকে বলি যে এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা যাচাই করো, এ বি সি ডি ই, এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা। দেখো প্রথমত হ্যামিল্টনিয়ান গ্রাফের জন্য আমাকে দেখতে হবে হ্যামিল্টনিয়ান পথ হচ্ছে কিনা। হ্যামিল্টনিয়ান যদি পথ না হয় বা হ্যামিল্টনিয়ান সার্কিট যদি না হয় তাহলে কিন্তু সেটা আমার কি গ্রাফ হবে না। সে দেখো এ থেকে ইতে গেলাম, ই থেকে বিতে গেলাম, আবার যদি আমি আসতে চাই আমার এজটা রিপিট হচ্ছে, দ্যাট মিনস হ্যামিল্টনিয়ান পথ কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না। যদিও তুমি রিপিট করে আসো আবার এখানে এই ভার্টেক্সে তোমাকে আসতে হচ্ছে, মানে ভার্টেক্সটা তোমাকে কী করতে হচ্ছে, রিপিট করতে হচ্ছে। সো ভার্টেক্স অ্যান্ড এজ আমার রিপিট হবে না আমার হ্যামিল্টনিয়ান পথে। সো দ্যাট মিনস হ্যামিল্টনিয়ান পথ কিন্তু স্যাটিসফাইড করছে না, দ্যাটস ওয়াই আমি বলতে পারি হ্যামিল্টনিয়ান গ্রাফ এটা নয়, ওকে। সো আমি ডেসক্রিপশন লিঙ্কে তোমাদের 2টো কোয়েশ্চেন দেবো,
গ্রাফ হ্যামিল্টনিয়ান গ্রাফ রিলেটেড, যে এটা হ্যামিল্টনিয়ান গ্রাফ কিনা, যদি হ্যামিল্টনিয়ান গ্রাফ হয় সো হোয়াই, এবং যদি না হয় তাহলে কেন সেটা নয়। এবং তোমরা যদি বলো যে আমাকে ডিটেলসে করতে হবে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ওয়াক, আমি যেটা তথাকথিত যে সংজ্ঞাতে রয়েছে যে হোয়াট ওয়াক রয়েছে দেখলাম, হ্যাঁ, ট্রেল রয়েছে, ক্লোজড ওয়াক কী, ওপেন ওয়াক কী, যদি প্রত্যেকটার এই টার্মিনোলজি সম্পর্কে জানার থাকে তো আমি সেটাও আলোচনা করব। বাট ইন পয়েন্ট অফ ভিউ সেমিস্টার আমি হ্যামিল্টনিয়ান গ্রাফ কি শুধু সেটা নিয়ে বললাম। সো জাস্ট আরেকবার রিভাইজ কি, হ্যামিল্টনিয়ান গ্রাফ হতে গেলে আমাকে দুটো কন্ডিশন দেখতে হবে, হ্যামিল্টনিয়ান পথ কিনা, হ্যামিল্টনিয়ান সার্কিট কিনা। হ্যামিল্টনিয়ান পথ মানে আমার প্রত্যেকটা ভার্টেক্স একবার করে শুধুমাত্র ট্র্যাভার্স হবে, এবং স্টার্ট এবং এন্ড দুটো কিন্তু আলাদা। আবার হ্যামিল্টনিয়ান সার্কিট মানে কি, স্টার্টিং এবং এন্ডিং দুটোই যখন একটা জায়গায় মিলে যাবে তখন সেটা হচ্ছে কি হ্যামিল্টনিয়ান সার্কিট। বাট মাথায় রাখতে হবে প্রত্যেকটা ভার্টেক্সকে কিন্তু একবার করে অবশ্যই টাচ করতে হবে, অ্যাকসেপ্ট দ্য স্টার্টিং ভার্টেক্স এবং এজ। এজ কি না, যে পথটা সেটা তুমি কভার করো না করো কোনো প্রবলেম নেই, বাট যদি কভার করো বা এজটাকে যদি তুমি টাচ করো সেটা কিন্তু অনলি ওয়ান বার তোমাকে টাচ করতে হবে। আর যদি দুটো কন্ডিশন তোমার ফুলফিল হয়ে যায় তাহলে বলতে পারবে সেটা কি হ্যামিল্টনিয়ান গ্রাফ। ওকে, নাও দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি ভিডিও টুডেজ, অ্যান্ড আই হোপ দ্যাট এটা তোমরা বুঝতে পেরেছো। অ্যান্ড আমি কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করবো, দেন নেক্সট আমি যে মডিউল রয়েছে আমি সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ ফর এভরিওয়ান।